এখানে সুইমিং পুল আছে। ভালো বিষয় হচ্ছে এইটা দেখুন, এখানে বসে আপনারা সন্ধ্যের সময় স্ন্যাক্স হোক, সকালের টিফিন হোক, ব্রেকফাস্ট হোক, সব কিছু করতে পারবেন। এই তো ডিনার লাঞ্চ সব করতে পারবে এখানে, একদম এই নদীর পাড়ে। এই হচ্ছে এখানকার রুমটা কত সুন্দর ফল সিলিং কাজ করা, আর রুমটা কত পরিষ্কার পরিচ্ছন্ন, ডবল বেড, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন ওয়াশরুম, হ্যান্ড শাওয়ার, জলের ব্যবস্থা আছে, গিজার আছে, শাওয়ার আছে, বেসিং আছে, বেসিংয়ে জল পড়ছে তো একদম। নমস্কার বন্ধুগণ, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আগের পর্বে আমি আপনাদের সহজ পথে মায়াপুরে নিয়ে এসেছি, একদম কম খরচে মায়াপুর সম্পূর্ণ ঘুরিয়ে দেখিয়েছি, এবং মায়াপুরে কোথায় খেলাম, মায়াপুরে কি কি আপডেট এলো এই দোল পূর্ণিমার আগে, সব কিছু A to Z ঘুরিয়ে দেখিয়েছি। তো আপনারা যারা সেই পর্বটা দেখেননি, অবশ্যই আমার চ্যানেলে গিয়ে দেখে নিতে পারেন, বা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে সেই ভিডিওর লিঙ্ক দিয়ে দেবো। অবশ্যই দেখে আসবেন, মায়াপুর সম্বন্ধে আপনাদের অভিজ্ঞতা হবে, কোথায় খাবেন, কোথায় থাকবেন, কিভাবে ঘুরবেন, কিভাবে এলাম আমরা, সব কিছু আপনাদের দেখিয়েছি। আজকের এই পর্বে মূলত আমরা দেখাবো মায়াপুরে ইসকন মন্দিরের সামনে থেকে আর নবদ্বীপ ঘাট পর্যন্ত ভালো ভালো কয়েকটা হোটেল, যেখানে রুম প্রাইস থাকবে 500 টাকা থেকে আর 2000-3000 টাকা পর্যন্ত। এসি এবং নন এসি বিভিন্ন রকম রুম দেখাবো, রুমের কোয়ালিটি কী দেখাবো, হোটেলের নাম সহ ফোন নাম্বার দিয়ে দেবো। তো যারা দোল পূর্ণিমার আগে যারা মায়াপুরে আসতে চাইছেন, তারা অবশ্যই এই ভিডিওগুলো দেখে রাখুন, হোটেলগুলো ফোন করে বুক করতে পারেন। এবং আপনারা দোলের পরেও যারা মায়াপুরে এসে থাকবেন ভাবছেন, তারা এই হোটেলগুলো দেখে রাখুন, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। চলুন তাহলে আজকের ভিডিওটা শুরু করি। ভিডিওটা শুরু করার আগে ছোট্ট একটা অনুরোধ, ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর ভিডিওটা সম্পূর্ণ দেখা অনুরোধ রইল। এই মায়াপুরের সবচেয়ে ভালো ভালো হোটেলগুলো আমি আজ আপনাদের ঘুরে ঘুরে দেখাবো। চলুন তাহলে ভিডিওটা শুরু করি। এই হোটেল পোড়ামা ভবন, এই ফোন নাম্বার, একদম ওই ঘাট দেখতে পাচ্ছেন, একদম মায়াপুর ঘাট, মায়াপুর ঘাটের পাশে একদম হুলোর ঘাট বাস স্ট্যান্ড। বিল্ডিংটা দেখো একদম পরিষ্কার পরিচ্ছন্ন, খুব ভালো বিল্ডিং। এই হোটেল পোড়ামা ভবনে আমরা দ্বিতীয় তলায় কয়েকটা ঘর দেখতে এসেছি, সেগুলো আপনাদের দেখাই। দেখুন এই রুম নাম্বার 203। আচ্ছা, আলো করে যাবে। এখানে 3 জন থাকতে পারবে, তাই তো? 3 জন এখানে থাকা যাবে। এখানে এসি আছে, এখানে একটা পাখা আছে। আচ্ছা, নন এসি দিয়ে কত ভাড়া এটা? 600 টাকা পড়বে। 600 টাকা। আর এসি হবে না? এসি 1200 টাকা পড়বে। এসি হলে 1200 টাকা, নন এসি হলে 600 টাকা, তাই তো? আচ্ছা, বাথরুমটা একটু দেখি। একটা বেসিন আছে, এখানে একটা কুমোড আছে, শাওয়ার আছে, বালতি আছে। এটা রুম নাম্বার 302। আচ্ছা, বাহ, এই রুমটা বেশ পছন্দ হলো। আচ্ছা, এখানে 3 জন থাকতে পারবে। কম্বল দেওয়া আছে, ফ্যান আছে, ফল সিলিং আছে, বেশ নিচে বেশ পাথরটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন আছে। দেখো এখানে একটা টেবিল আছে, 2টো চেয়ার আছে, এখানে সুইচ বোর্ড দিয়েছে, আয়না আছে। এবার বাথরুমটা একটু দেখায়। বাথরুমটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, কোমোড আছে, শাওয়ার আছে, হ্যান্ড শাওয়ার আছে, এখানে বালতি আছে, গিজার আছে, একদম পরিষ্কার পরিচ্ছন্ন, খুব সুন্দরভাবে আছে এটা। এই হোটেল পোড়ামা ভবন। এই রুমটার দাম কত হলো? 1000। এই রুমটার রেট হচ্ছে 1000 টাকা পার নাইট। এই হোটেল রয়্যাল প্লাজা, একদম মায়াপুর ঘাটের কাছে। আর এই হচ্ছে আমাদের ইন্টারেস্ট, ভিতরে এরকম। আচ্ছা, এটা হচ্ছে রিসেপশন। চলুন উপরে গিয়ে 2টো রুম দেখে আসি দাদার সঙ্গে। বেশ সিঁড়িগুলো বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, স্টাইলিশের কাজ করা আছে। আচ্ছা, এই রুম নাম্বার 105। এখানে 3 জন খুব ভালোভাবে থাকতে পারে, বড় কিং সাইজের বেড আছে, আর পাথরে খুব সুন্দর কাঠ, ফল সিলিং আছে, একদম খুব সুন্দর ফল সিলিং আছে। এখানে একটা মিরার আছে, একটা ট্রে টেবিল আছে, বেশ ভালো। এই হোটেল
রয়্যাল প্লাজা, এই ফোন নাম্বার আছে, এই রয়্যাল প্লাজা ফোন নাম্বার। এখানে ওয়াইফাইয়ের সুবিধা আছে। দেখি বাথরুমটা একটু, বাথরুমটা তো বেশ পরিষ্কার, কিন্তু কুমোট আছে, হ্যান্ড শাওয়ার আছে, একটা গিজার আছে, শাওয়ার আছে, ওর কাছে বেসিং আছে। চলুন এই রুমগুলো ভাড়াটা কত জেনে নেবো দাদার কাছে। দাদা এই রুম ভাড়াটা কত আছে? এই রুম ভাড়াটা কত আছে? এটা রুম ভাড়া হচ্ছে আমাদের হচ্ছে সিজন হচ্ছে 1050 টাকা করে, আচ্ছা, আর নন সিজন 850। অপশনে 850। 850। আচ্ছা, এখন নিলে 1050। 1050। আচ্ছা, আর চেক আউট চেক ইনের টাইম? চেক আউট সকাল 9টা। সকাল 9টা থেকে সকাল 9টা পর্যন্ত, তাই তো? হ্যাঁ, আর রাত্রি 10টার মধ্যে মেন গেট অফ। আচ্ছা, ঠিক আছে। ঠিক। এটা রুম নাম্বার 11, 111। 111। আচ্ছা, এখানে দুজন বড় একটা বাচ্চা ভালোভাবে থাকতে পারবে। কিং সাইজ বেড আছে, আর এই টাইলস দেওয়া। এখানে টি টেবিল, দুটো চেয়ার আছে, ফ্যান আছে, ফল সিলিংয়ের কাচ আছে, আর এখানে জানলা থেকে একদম রাস্তা দেখা যাচ্ছে। দেখুন, হচ্ছে মায়াপুরের ঘাট, লোক আসছে। বেশ পরিষ্কার পরিচ্ছন্ন মেজগুলো। এই বাথরুম এটা কোমোট, শাওয়ার, এই শাওয়ার আছে, হ্যান্ড শাওয়ার আছে, কোমোট আছে, কল আছে। আচ্ছা, এখানে বালতি আছে, জল পড়ছে। এখানে বেসিন, এখানে গিজার আছে, একটা আয়না আছে। এটাও 1050 টাকা, না 1000 টাকা করে হয়ে যাবে। যেখানে ওয়াইফাই ফ্রি তো? হ্যাঁ, ওয়াইফাই ফ্রি আছে তো? এই জন্য ওয়াইফাই ফ্রি। আর এই হচ্ছে ফোন নাম্বার। রয়্যাল প্লাজা হোটেল থেকে ছাদের উপরে আপনি এখানে আসতে পারবেন। ছাদের উপরে ভিউটা দেখুন, এই হচ্ছে মায়াপুর নদী। দেখুন, দারুণ একটা সুন্দর ভিউ পাচ্ছেন এই হোটেল থেকে। আর ওই মায়াপুর ঘাট, নদী পার হওয়ার জন্য দেখতে পাচ্ছেন এই লোক যাচ্ছে। আর এই নদী, এই সুন্দর একটা ভিউ পাবেন এবং ছাদে এসে আপনারা সময় কাটাতে পারবেন। এই দেখুন হোটেল রাজ, আর এই ফোন নাম্বার, আর এই ঘাটের পাশে একদম একটা এসি রুম দেখাচ্ছে। দেখুন, এটা 4 বেডের রুম, তাই তো? এখানে 3 জন, আর এখানেও 3 জন থাকতে পারবে, 6 জন। এখানে একটা ফ্যান আছে, এখানে একটা ফ্যান আছে। এখানে এসি আছে না নন এসি? ও, নন এসি। 4টে চেয়ার আছে, 4টা টি টেবিল আছে, আর ওয়াশরুমটা এবার বেশ পরিষ্কার পরিচ্ছন্ন ওয়াশরুম, হ্যান্ড শাওয়ার, জলের ব্যবস্থা আছে, গিজার আছে, শাওয়ার আছে, বেসিং আছে। বেসিংয়ে জল পড়ছে তো একদম। আচ্ছা, ডবল বেডের এই রুমটার ভাড়া 2000 টাকা বলছে পার নাইট, মাত্র 2000 টাকায় রুমটা দেখুন। এবার আমরা যেখানে এলাম হোটেল ত্রিদেব অ্যান্ড লজ, এই এনাদের অনেকটা বড় বিল্ডিং, আর এনাদের কার্ডটা দেখুন, এই হচ্ছে ফোন নাম্বার সহ। আর চলুন এখানে রুমগুলো আপনাদের একটু দেখিয়ে আনি এবার। আচ্ছা, এখানে 3 জন থাকতে পারবে তো? 3 জন এই রুমটা, এখানে 3 জন থাকতে পারবেন আপনারা। আর এখানে একটা ফ্যান আছে, টিভি আছে, নিচে পাথর দেওয়া। এখানে যে ট্রে টেবিল আছে, দুটো চেয়ার আছে, এখানে একটা আয়না আছে। এই রুমটা 700 টাকা ভাড়া, নন এসি। আর হচ্ছে বাথরুম, গিজার আর বেসিন, মগ আছে, পরিষ্কার পরিচ্ছন্ন, 700 টাকা মাত্র। এবার আমরা যে জায়গায় এলাম, নিউ বিষ্ণুপ্রিয়া হোটেল অ্যান্ড লজ, ওনাদের ফোন নাম্বার ওপরে দিয়ে দিলাম, একটু পজ করে দেখে নেবেন। চলুন এনাদের রুমগুলো একটু দেখে আসি, ভাড়াগুলোও বলে দিই। এই হোটেলটা দেখুন 650 টাকা, এখানে 3 জন থাকবে। এখানে একটা টিভি আছে, এখানে পাখা আছে, এসি আছে। এসি বাদে না এসি সমেত 650? এসি বাদে। আর এসি সময় হলে এসি হলে আপনার 1050। 1050, আর নন এসি হলে 650।
আর এই বাথরুম, একটা গিজার আছে, ইন্ডিয়ান টয়লেট ছোট। আচ্ছা, এটার ভাড়া 650, তাই তো? এসি নিলে 1050। এখানে 3 জন থাকতে পারবে ভালোভাবে। এই রুমটা 550 টাকা ভাড়া বলছে, 3 জন খুব ভালোভাবে থাকা যাবে। এটা পাকা আছে, নন এসি, 550 টাকা, নন এসি 550 টাকা। আর এই বাথরুম, নিচে টাইলস। দেখুন, এই একটা হোটেলে এসেছি, এই হোটেল এজে প্লাজা। এই হোটেলটা দেখুন, এখানে সুইমিং পুল আছে। চলো, আচ্ছা, এই ওনাদের ফোন নাম্বার। রুম কোনো খালি নেই, তাই আপনাদের দেখাতে পারলাম না। আপনারা এই নাম্বারে ফোন করে নেবেন। রুম ভাড়া 1000 টাকা নন এসি, আর এসি হলে 1600 টাকা। এই সুইমিং পুল আছে। হ্যাঁ, এখানে সবথেকে ভালো বিষয় হচ্ছে এইটা দেখুন, এখানে বসে আপনারা সন্ধ্যের সময় স্ন্যাক্স হোক, সকালের টিফিন হোক, ব্রেকফাস্ট হোক, সব কিছু করতে পারবেন। এই তো ডিনার, লাঞ্চ সব করতে পারবেন এখানে, একদম এই নদীর পাড়ে। এর একটা দারুণ হাওয়া আর পজিটিভ পয়েন্ট আছে। দেখুন, একদম এই ঘাট। তো এনাদের রুম কিন্তু সব ফুল হয়ে গেছে, তাই আমি আপনাদের ভিডিও করে দেখাতে পারলাম না। তাই হোটেল রিসেপশন থেকে আমি কয়েকটা ছবি নিলাম, সেটা আপনাদের দেখিয়ে দিলাম রুমের কোয়ালিটি কেমন। তো এই হোটেলে কিন্তু 1000 টাকা নন এসি ভাড়া, আর এসি হলে 1600 টাকা ভাড়া অফ সিজনে। আর দোলের সময় ভাড়া একটু ওঠা লাভা করে, সেটা আপনারা ফোন করে জিজ্ঞেস করে নেবেন। আর এই ফোন নাম্বার দিলাম, আপনারা ফোন করে কন্ট্যাক্ট করে নিতে পারবেন। মায়াপুরে সবচেয়ে ভালো হোটেল বলতে গেলে এটাই, একদম নদীর কোলে, খুব সুন্দর ভিউ পয়েন্ট পাবেন। এই দেখুন। তো বন্ধুরা, এতক্ষণ যে হোটেলটা দেখাচ্ছিলাম, হোটেল এজে প্লাজা, সেই হোটেলে নদী থেকে আমরা ফেরার পথে আপনাদের দেখালাম। দেখুন হোটেলটা কত সুন্দর লাগছে। তো এই হোটেলটা সম্বন্ধে সব কিছু আপনাদের দেখালাম। তো আজকে এই মায়াপুরে হোটেল রিভিউ ভিডিও আমি এখানে শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে সাবস্ক্রাইব করবেন। চলুন, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো জায়গায় খুব তাড়াতাড়ি।